পাল্টে যাচ্ছে বিসিএস পরীক্ষার সিলেবাস। 46তম বিসিএস এর রিটেন থেকে গণিত নাকি বাদ যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য বিভিন্ন মাধ্যমে এই বিষয়টি বেশ ভাইরাল। তবে বিষয়টি সত্যি নাকি শুধুই গুজব? অনেকে বলছেন সাধারণ ক্যাডারের জন্য গণিত থাকছে না, কিন্তু আসল সত্যিটা কি? আর এই ব্যাপারে সরকারি সিদ্ধান্তই বা কি? আর আপনার জন্য এর প্রভাব কি হতে পারে? আজকের ভিডিও এর ফোকাস পয়েন্টগুলো হচ্ছে গণিত বাদ যাচ্ছে কিনা, সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ এই বিষয়ে কি বলছে এবং আপনাদের করণীয় কি হতে পারে। যেহেতু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যদি বিসিএস এবং অন্যান্য চাকরি সংক্রান্ত সব আপডেট সময় মতো সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্প্রতি কিছু সোর্স থেকে জানা যাচ্ছে 46তম বিসিএস থেকে সাধারণ ক্যাডারে নাকি গণিত থাকছে না। অনেক কোচিং সেন্টার বলছে নতুন সিলেবাস আসছে যেখানে গণিতের অংশ বাদ দেওয়া হতে পারে। ফেসবুক সহ অন্যান্য অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন কানাঘোষা শোনা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যি নাকি শুধুই গুজব? সবার আগে আমাদের জানতে হবে বিপিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এ বিষয়ে কিছু বলছে কিনা। এখন পর্যন্ত পিএসসি কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি যে গণিত বাদ যাচ্ছে। কোনো সরকারি গ্যাজেট, সংবাদ বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজে এটি উল্লেখ করা হয়নি। তাহলে এত মানুষ কেন এই গুজব ছড়াচ্ছে? একটি প্রবাদ বেশ মনে পড়ছে, যা রটে তার কিছু বটে। না হলে সবাই তো আর গুজব ছড়াতো না। এখানে আসলে ধোঁয়াশাটা কোথায় জমে আছে, ব্যাপারটা ক্লিয়ার করা যাক। বিসিএস এর লিখিত পরীক্ষার সিলেবাস পরিবর্তন করে 6টি আবশ্যিক বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে পরীক্ষার নম্বর পুনর্বন্টন করে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয়টি সিলেবাস থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কিন্তু এর কারণ কি? বহুদিন ধরেই আমাদের বিসিএস এ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বেশি সুবিধা পাওয়া নিয়ে অন্যদের ক্ষোভ ছিল। তাদের ক্ষোভ আমলে নিয়ে যে বিষয়ে সব থেকে বেশি সমস্যা ছিল তা বাদ দিয়ে দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বিষয়টি হচ্ছে গণিত। এ যেন মাথা ব্যথা, তাই মাথা কেটে সমাধান নিয়ে আসা। এর উপর ভিত্তি করেই বর্তমানে এই বিষয়টি ছড়িয়েছে। তবে প্রস্তাব করা হলেও তা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত নোটিশ আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। গণিত বাদ গেলে ভালো নাকি খারাপ? গণিত বাদ গেলে সুবিধা কি? যারা গণিতে দুর্বল তাদের জন্য সুবিধা হবে। প্রস্তুতির চাপ কিছুটা কমে যাবে। বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য সময়ও বেশি পাওয়া যাবে। কিন্তু সমস্যা কি হতে পারে? বিসিএস থেকে গণিত বাদ গেলে মেধা যাচাই কমে যেতে পারে। চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা কমে যাবে। যারা পরিসংখ্যান বা অর্থনীতিতে পড়েছেন তাদের জন্য এটি বিরূপ প্রভাব ফেলতে পারে। তাহলে কি গণিত বাদ দেওয়া ঠিক হবে? আপনার মতামত কমেন্টে জানান। এখন আপনাদের করণীয় কি? কারণ গণিত বাদ যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই সময় আপনি যা করতে পারেন, গুজবে কান্না দিয়ে পিএসসির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন। আর আপনার মতো আপনি প্রস্তুতি নিতে থাকুন আর নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন। বিসিএস সহ সকল চাকরি খবর লিঙ্ক সহ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের কি মনে হয়, গণিত রাখা উচিত নাকি বাদ দেওয়া উচিত? চাইলে আপনারা আপনাদের মতামত পেশ করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। বিসিএস এর সকল আপডেট এবং অন্যান্য সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।